ম্যাডি রেকর্ডস শুভ উদ্বোধন। শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। এখন লেভেলগুলো কি করছে? লেভেলগুলো চাইছে যে আমার এখানে দিলে আমার এত কোটি টাকা দেওয়া লাগবে। ওরা এমন প্রমোশন চালাবে স্কুটি মানুষ শুনতে বাধ্য। স্কুটি খুলবা তো এমনি এমনি চলে আসবে না যারা ইসলামী আর্টিস্ট সব বিক্রি করছে। পাকিস্তানে এমন কোনো আর্টিস্ট নাই একদম পুরা তোমার কি বলে ওদের ওই দিন সে একটা পিকচার দিয়েছে চার্ট ধরে ওর গায়ে গেঞ্জি ওটাতে লেখা ইউনিভার্সিটি। হ্যাঁ খাইছে অন্যকে তোমার প্রত্যেকদিন কথা এজন্য আমরা এই উর্দু আমাদের শত্রু ভাষা। আমরা পাকিস্তানের বিয়ের সাথে ব্যাপারটা উঠলে তো লাভ চলে যাবে। নাম যাবে রেকর্ডসের কর্ণধার। যখন মাহাদি উধাও হয়ে যায় তখন মাহাদিরে ভালো লাগে না, আর যখন মাহাদি সবার সম্মুখে আসে ভালো ভালো কাজ উপহার দেয় তখন মাহাদির জন্য অনেক দোয়া থাকে, অনেক ভালোবাসা থাকে। মাহাদির কিছু গান, ওর কিছু গান অন্তরে লাগে। ওর একটা গান আছে মাওলা, খুব ভালো লাগে। আরো কিছু কিছু গান আছে যেগুলো অন্তরে লাগে। মাহাদির কাছে আগেও একটি কথা বলার ছিল, এখনো বলি, ভাই উদয় হয়ে যাও না। এই জগৎটার ভিতরে যদি ভালো কোনো কাজ পাই মাহাদির থেকে পাই, অনেকের মনটা খারাপ হইতে পারে, কিন্তু সেটা বাস্তব ভাই। আমি আপনাদের থেকে অনেক ছোট মানুষ, কিছু জানি না, কিছু পারি না, কিন্তু আছেন একটা আত্মার খোরাক হয়। মাহাদি বিষয়ে একটা ছোট্ট করে একটা কথা বলি। আমার নানা মারা গেছে আজ থেকে 1 বছর আগে। তো মাহাদির একটা গান ছিল, এসকের গান। তো নানারে অনেক গান শোনাইতাম, যে এই গানটা শুনেন, এই গানটা শুনে। তার গান ভালো লাগাইতে পারতাম না, আর এই গান শুনবই না। যখন মাহাদির একটা গান ছাড়তাম, এসকের গান, ভালো লাগতো, তখন বলতাম যে বুইরা এইটাকে গানের মজা পাই করতে, কি বুঝে এই গানের। কিন্তু আসলে কিছু গান আত্মার খোরাক হয়। তো মাহাদির জন্য সবসময় দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর মাহাদির কাছে আবদার হোক, অনুরোধ হোক, চাওয়া হোক, মাহাদি যেন হঠাৎ করে গায়েব না জানি হয়ে যায়।